আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন সবাই যে কালকে রাতে ঠিক 8:50-এর দিকে সখীপুরের কচুয়া রুটে ঘটে গিয়েছে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা। আপনারা হয়তো ইতিমধ্যে বিভিন্ন পেজের মাধ্যমে লাইভে সেই অগ্নিকাণ্ডের ঘটনা দেখেছেন। আমরা আপনাদের রাতে লাইভ দেখাতে পারিনি, এখন আপনাদের দিনের বেলা দেখাবো আগুনের সর্বশেষ পরিস্থিতি। উল্লেখ্য, কালকে রাত 8:50-এর দিকে সখীপুর কচুয়া রুটে এখানে যে একটি খেলাঘর ছিল, অর্থাৎ যে খেলাঘর ছিল এবং টিউবওয়েলের যে দোকানগুলো ছিল সেইখানে এক মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা যাচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং সাথে সাথে যেহেতু এটা প্লাস্টিকের পাইপের দোকান ছিল অনেকগুলো, যার কারণে খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আপনারা দেখছেন পাইপগুলো কীভাবে গলে গিয়েছে আগুনে। পরবর্তীতে সখীপুর ফায়ার সার্ভিস এবং বাজারের বিভিন্ন লোকের মাধ্যমে, এলাকাবাসীর মাধ্যমে আগুনটি খুব দ্রুত 1 ঘন্টার মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। আপনারা দেখছেন এটি একটি ব্যাংক, 3 তলা বিশিষ্ট। এটিও খুব গুরুতরভাবে আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। যদি এটি বিল্ডিং না থাকতো তাহলে হয়তো এখানেও আগুন ধরে যেত। আমি আপনাদের জানিয়ে রাখি, যে জায়গায় আগুন ধরেছে তার ঠিক 2 পাশে রয়েছে 2টি ব্যাংক, তবে সেগুলো বড় বিল্ডিং হওয়ার কারণে সেখানে আগুন ছড়াতে পারিনি। যদি ব্যাংকে আগুন ধরে যেত তাহলে বুঝতেই পারছেন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতো। তো দেখুন, প্লাস্টিকের জিনিসগুলো সব পুরো দুমড়ে মুচড়ে একদম শেষ হয়ে গিয়েছে। এখানে আসলে অবশিষ্ট কিছুই নেই। চেয়ার দেখতে পাচ্ছেন একটি, চেয়ারটি পুড়ে ছাই, প্লাস্টিকগুলো দলা বেঁধে রয়েছে। এখান থেকে তারা চেষ্টা করছে যদি কোনো কিছু বের হয় ভালো, যদিও প্লাস্টিকের জিনিস এখানে আর কোনো কিছুই আশা করা যায় না। আগুনটি এত দ্রুত ছড়িয়ে যায় যে ফায়ার সার্ভিস আসার আগেই প্রায় পুড়ে সব কিছু শেষ হয়ে যায়। তারপরেও আশেপাশে পুকুর না থাকাতে সেই ক্ষেত্রে ফায়ার সার্ভিসে একটু বেগ পেতে হয়েছে, কারণ একটি ইউনিট পানি শেষ হয়ে যায়। দেখলেন একটি ফ্যান, এখানে সেলফগুলো। তো যেহেতু আমাদের সখীপুর থানায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট, তাদের এরকম বড় আগুনগুলোতে একটু বেগ পেতে হয় যদি আশেপাশে পুকুর না থাকে, কারণ পুকুর ছাড়া পানি শেষ হয়ে গেলে পানির যোগান তারা কই থেকে দেবে। যেহেতু বাজার আশেপাশে পুকুর না থাকার কারণে তাদের একটু বেগ পেতে হয়েছে। পরবর্তীতে তারা আশেপাশে পুকুর খুঁজ করে সেখান থেকে পানি এনে খুব দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। দেখতে থাকুন, দেখানোর চেষ্টা করছি আপনাদের আগুনে পুড়ে কী অবস্থা হয়েছে। একদম কিচ্ছু নেই বলতে গেলে। এটি একটি নতুন সিঙ্ক, কিচেন সিঙ্ক, যা একদম পুড়ে শেষ। আপনারা দেখছেন কালকে রাতে সখীপুরে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের আজকে দিনের চিত্র। যে ভাইকে দেখছেন ওনারই ছিল এই দোকানটি, যে দোকানটি একদম পুরো শেষ। ওনার পরিবার, আত্মীয় স্বজন সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে। আল্লাহ ওনাকে ধৈর্য দান করার তৌফিক দান করুন, কারণ হচ্ছে এরকম বড় বিজনেস, অনাকাঙ্ক্ষিত একটি অগ্নিকাণ্ডে একদম সব শেষ হয়ে গেছে। এমত অবস্থায় নিজেকে সান্ত্বনা দেওয়া সত্যি অনেক কষ্টকর, তবে তারপরও বলবো ধৈর্য ধরতে হবে। আল্লাহ একটা সময় হয়তো এর থেকে তাকে অবশ্যই উঠিয়ে নেবেন। অর্থাৎ আল্লাহ হচ্ছে শ্রেষ্ঠ উত্তম পরিকল্পনাকারী, তিনি অবশ্যই তার জন্য ভবিষ্যতে ভালো কিছু রেখেছেন।
বাতাস হওয়া যাবে না। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এ থেকে একটি শিক্ষা নেবেন, সেটা হচ্ছে অবশ্যই সরকারি নিয়ম মেনে যেসব জিনিসপত্র দোকানে রাখা বৈধ সেই সব জিনিস আপনারা রাখবেন এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট যেন না হতে পারে এর জন্য আপনারা অবশ্যই উন্নত মানের বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করবেন। কম দামি জিনিসপত্র খুব দ্রুতই ক্ষতিগ্রস্ত হয়, এটা খেয়াল রাখবেন। সো কিছু বিষয় আছে যেগুলোতে আসলে কার্পণ্য করলে চলে না। তো যেহেতু আপনারা বিজনেস করেন, যারা দোকানপাট করেন, তারা অবশ্যই আপনারা দামি জিনিস কারেন্টের ব্যবহার করবেন, যেগুলো খুব সহজেই শর্ট সার্কিটের মতো ঘটনা যেন না ঘটে। এবং আপনারা সরকারি নিয়ম মেনে অবশ্যই একটি করে অগ্নি নির্বাপক যে সিলিন্ডারগুলো আছে, সিলিন্ডার যেগুলোতে হাতের মাধ্যমে অগ্নি নির্বাপক করা হয়, সেই জিনিসগুলো অবশ্যই রাখবেন। এছাড়াও যারা নতুন ব্যবসায় প্রতিষ্ঠান বিল্ডিং করছেন, তারা অবশ্যই পানির একটা ব্যবস্থা করে রাখবেন। শহরে আমরা দেখি যে ব্যবস্থাগুলো থাকে, অগ্নিকাণ্ড ঘটার সময় যে পানি ব্যবহার করা হয় সেগুলো করবেন। কারণ বিষয়টা হচ্ছে যে পৃথিবী দ্রুত এগিয়ে যাচ্ছে, তাল মিলিয়ে চলতে হবে। শহরের মতো গ্রামেও এই ব্যবস্থাগুলো আনতে হবে, না হলে বারবার এই অগ্নিকাণ্ডগুলো ঘটতেই থাকবে। যেহেতু ঘনবসতি জায়গা, এখানে পুকুর থাকলেও সেখান থেকে পানি আনা ব্যবস্থা করা খুব কষ্টকর হয়। তাই ব্যবসায় ভাইদের কাছে একটি বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্বে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবেন। পাশে যে দোকানটি দেখলেন, এটিতে আগুন ধরেনি, আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। এই ছিল আমাদের কাছে সখীপুরে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের সর্বশেষ খবর।